70,000 টাকায় যুবককে খুন করা হয়েছে, অর্থাৎ বাইরে থেকে লোক ভাড়া করে এনে খুন করা হয়েছে হুগলির যুবককে। তার স্ত্রী এবং শাশুড়িকে গ্রেফতার করে যখনই একের পর এক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বাইরে থেকে একজন লোককে ভাড়া করে আনা হয়েছিল আর তার বিনিময়ে তাকে দেওয়া হয়েছিল 70,000 টাকা। এরপরেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাতে। গত বৃহস্পতিবার হুগলির কানাগড়ের ভাঙা মসজিদ এলাকায় খুন হয়েছিল রমেশ মুদালিয়া নামে এক যুবক। তদন্তে নেমে চুচুড়া থানা এবং চন্দ্রনগর পুলিশের গোয়েন্দারা মৃত যুবকের স্ত্রী শারদা মুদুলিয়া এবং শাশুড়িকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে শারদার সঙ্গে ব্যান্ডেলের বিকাশ মেহালি নামে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। জানি রমেশ এবং শারদার মধ্যে অশান্তি লেগেই থাকতো। শারদা এবং বিকাশ পরিকল্পনা করে 70,000 টাকা দিয়ে তিনজনকে ভাড়া করে। এরপরে আলোচনা করে রমেশকে ডাকে বিকাশ, আর এরপরেই পুলিশ প্রত্যেককে গ্রেফতার করেছে। টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ উঠে আসছে। শুধু তাই নয়, গাছ কেটে কোটি কোটি টাকায় তা পাচার করবার অভিযোগ করছে বিরোধীরা। এমন ঘটনা ঘটছে কোথায় না, গোঘাটের একটি এলাকাতে। আর যখনই এই অভিযোগ উঠে আসছে তখন পঞ্চায়েতের পক্ষ থেকে একটা আজব সাফাই দেওয়া হচ্ছে। পঞ্চায়েতে নয়, পুকুর পাড়েই নাকি টেন্ডার ডাকা হচ্ছে গাছ কাটার জন্য। দেখুন আজব যুক্তি। পুকুরের পাড়ে টেন্ডার হওয়া, তাহলে টেন্ডার হওয়ার যে নোটিশ, সেই টেন্ডার হওয়ার নোটিশ কোথায় জারি করা হয়েছিল? যদি পঞ্চায়েতের যে অফিস, সেই পঞ্চায়েতের অফিসে যদি টেন্ডারের যে নোটিশটা জারি করা না থাকে, তাহলে এই ধরনের কোনো গাছে টেন্ডারের নোটিফিকেশন জারি করা হয়েছিল? সব মিলিয়ে কিন্তু যে দুর্নীতি, সেই দুর্নীতির ঘটনা কিন্তু আবারও প্রকাশ্যে আসছে। নির্দেশকে অমান্য করে পুকুর পাড়ে টেন্ডার ডাকেন গোঘাটের তৃণমূল পরিচালিত প্রধান। বিরোধীদের অভিযোগ, নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তৃণমূলের দাপুটে অঞ্চল সভাপতি ফরিদ খান সহ পঞ্চায়েত প্রধান লক্ষ লক্ষ টাকার গাছ কেটেছেন। পঞ্চায়েত পরিচালনা যারা করছে, প্রধান থেকে শুরু করে সবাই, বা বিরোধী পক্ষে যারা পঞ্চায়েত আছে বিজেপির, তাদেরকে ব্যতি রেখে, তাদেরকে বাদ দিয়ে নিজেরা শুধু টাকা খাওয়ার জন্যে, তোলাবাজি করার জন্যে এই গাছগুলিকে অকালে কাটা হচ্ছে। পুকুর পরে আবার টেন্ডার হয় নাকি? কে বলেছে? কোনোদিন হয় না। টেন্ডারের কপি দেখাতে গিয়ে বেজায় অস্বস্তিতে পড়েন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান অনিমা রুই দাস। কাগজপত্র আসছে আমাদের, নোটিশ বোর্ডে টাঙানো হয়নি। এটা বলছে এখন আপনাদের কাছে আছে। হ্যাঁ, কাগজপত্র রয়েছে, একদিন আপনাদেরকে দেখাবো। স্যার তো নেই, গাছ কাটা হয়ে যাচ্ছে, কাগজ পরে দেখাবেন বলছেন, এটা কিভাবে সম্ভব? এইটা এখন স্যারের কাছে রয়েছে, তো আলমারিতে রয়েছে। স্যার আজকে আসেনি, চাঁদে রয়েছে অন্য পঞ্চায়েতে, সেখানে। যদিও স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতির দাবি, বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন। নিয়ম মেনে সমস্ত কাজ হচ্ছে। তো পঞ্চায়েতের গাছ নয়, তার কারণ হচ্ছে ওইটা হচ্ছে যাদের আয়তি সম্পত্তি তাদের পুকুর, আর বেনিফিশিয়ারি কিছু গাছ লাগিয়েছে, তার সঙ্গে পঞ্চায়েতের কোনো পার্থক্য নেই। হ্যাঁ, পঞ্চায়েতের যেটা প্রাপ্য সে পঞ্চায়েত বুঝে নিচ্ছে, আর এবং সরকারি নিয়মবিধি মেনেই কাজ হচ্ছে। মিলিয়ে পরিস্থিতি কোন দিকে এগোয়, কি হয় এই গাছ কাটার যে টেন্ডার, এ নিয়ে কি প্রশাসন নড়ে চড়ে বসে? তদন্ত কি শুরু হয় যে কিভাবে এই যে পুকুরের পাড়ে কাদেরকে নিয়ে পুকুরের পাড়ে পঞ্চায়েত ছেড়ে টেন্ডার করা হলো, সেই নিয়েও কিন্তু যে প্রশ্ন, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। গোঘাটের পশ্চিম পাড়া থেকে ক্যামেরায় সন্তোষের সাথে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। আবাস যোজনায় বারবার ভুরি দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, আর এর মাঝেই তৃণমূল সুপ্রিমো তিনি আবাস যোজনায় প্রথম কিস্তির টাকার কথাও ঘোষণা করেছেন। আর তার মাঝেই মুর্শিদাবাদে এক ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে, কেননা সেখানে তৃণমূলের একজন নেত্রী হুমকি দিচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে তোলা তুলছেন। ভাইরাল সেই ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। আবার অন্যদিকে দুর্গাপুরে পাণ্ডবেশ্বরের বিধায়ক, তিনি দুর্নীতি রুখবার জন্য একেবারে খড়গহস্ত। একেবারে প্রধান পঞ্চায়েতের সদস্য, তাদেরকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। দেখুন ছবিটা। কথাটা শুনে না মা, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নয়, আর কেউ পাবে না টাকা। আবাসের ঘর পেতে গেলে গুনতে হবে টাকা। বাড়ি বাড়ি গিয়ে এইভাবেই টাকা দিতে বলছেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যে ভাইরাল শাসক নেত্রীর সেই টাকা চাওয়ার ভিডিও। 20,000 কম নেয় না মা, আমার বিশ্বাস করেন,
আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি। এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব। আর কাকে দেবে? টাকা আরেকজনকে দেবে। আগে কথাটা শুনে না মা, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। ভিডিও ভাইরাল হতেই শোরগোল মুর্শিদাবাদের সুতির কাশিমনগর পঞ্চায়েত এলাকায়। বলছে যে আমাকে টাকা দাও, এখনই টাকা দাও। আরেকদিনে বলছে যে আধার কার্ড দাও, জেরক্স দাও, ছবি দাও, বইয়ের দাও, এটা সেটা আমাকে বলে গেছে। ওই দিন আমাকে জোর করে টাকা নিয়েছিল, আমি টাকা নাই, আমার খাইতে পাই না, আমার টাকা নেই, আমি কি করে দিই? কত টাকা চাইছে? ওই দিন 5,000 চাচ্ছিল, আর কাল এসে বলেছে 20,000 নিব। মানুষ আজকে বুঝতে শিখেছে, মানুষ আজকে জেনে গেছে যে তাদের হকের টাকা থেকে আজকে তৃণমূল একটা কাটমানির দাবি করছে। তৃণমূল আজকে চাইছে বড় বৃহত্তর স্বার্থে তাদের দল গঠনের জন্য এবং উপরিমহলকে সন্তুষ্ট রাখার জন্য। চাপের মুখে টাকা চাওয়ার কথা স্বীকার করলো আজব সাফাই বুথ সভাপতির গলায়। আর কেউ পাবে না। নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কি থেকে কি হয়, কি থেকে কি হয় না, আমি অতটা জানি না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। কেউ আপনাকে বলেছিল টাকা চাইতে, পাঠিয়েছিল আপনাকে? না, সেরকম কিছু নয়। ধরেন এই বিতর্কের আবহে কাটমানি নিয়ে পঞ্চায়েত প্রধান সহ মেম্বারদের হুঁশিয়ারি দিতে শোনা গেল তৃণমূলের জেলা সভাপতিকে। করের ক্ষেত্রে কোথাও কম্প্রোমাইজ করবেন না। যদি কারো পাকা ঘর থাকে, তিনি আমাদের দলের যিনি কেষ্ট বিষ্টু যেই হন, আর যিনি সরকারি পদে আছেন তিনি অসুবিধায় পড়বেন, প্রধান উপপ্রধান কিন্তু পদ খোয়াবার মতো অবস্থায় চলে যায়। 15ই ডিসেম্বর থেকে রাজ্য সরকার বাংলা আবাস যোজনার যারা উপভোক্তা তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করেছেন। আবাস যোজনার যে সমস্ত প্রধান বা উপপ্রধান যারা কাটমানি খাবে তাদের কিন্তু পদ খোয়াতে হবে, এই চরম হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তৃণমূলের দুর্নীতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। যে আমাদের যে কথাটা বলে আসতাম যে দুর্নীতি হতো, যে পঞ্চায়েতের আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত প্রকল্পের মধ্যে যে দুর্নীতি হয়, সেটা উনি মেনে নিলেন। জেলায় জেলায় আবাস প্রকল্পেও যেন ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। হুমকি হুঁশিয়ারি দিয়ে কি ঠেকানো যাবে শাসক তৃণমূলের এই বদনাম? সৌমিত্র দাস, রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না। বাংলা জেলার যাবতীয় খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। মুর্শিদাবাদের পর এবার ক্যানিং থেকে গ্রেফতার হলো জঙ্গি, যার সঙ্গে সরাসরি একেবারে জম্মু কাশ্মীরের যোগাযোগ পাওয়া গিয়েছে। জম্মু কাশ্মীরের টিঙ্গাপুরা থেকে গ্রেফতার করা হয়েছে যে জঙ্গিকে সে ক্যানিংয়ে আত্মগোপন করেছিল, আর সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার রাতে অভিযান চালিয়ে তেহরিকে উল মুজাহিদিনের গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর পুলিশ। ধৃত জঙ্গিকে এদিন ট্রানজিট রিমান্ডের জন্য আদালতে তুলেছে পুলিশ। বাড়ির মালিকের দাবি, প্রায় 1 মাস আগে কাশ্মীরের এক শাল ব্যবসায়ীকে বাড়ি ভাড়া দিয়েছিলেন, সেই বাড়িতেই ভাড়া থাকতেন ওই শাল ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যরা। গতকাল রাতেই শাল ব্যবসায়ী তিনি জানান যে তার এক আত্মীয় আসছে। গতকাল রাতেই বাড়ি ঢুকেই পুলিশ তাদেরকে ঘিরে তুলে নিয়ে যায় ওই জঙ্গিকে। মুর্শিদাবাদের পর এবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং পেরে রাজ্য থেকে গ্রেফতার হলো এক জঙ্গি। জম্মু কাশ্মীরের টিঙ্গাপুরা থেকে ক্যানিংয়ে এসে আশ্রয় নিয়েছিল ওই জঙ্গি। तो 25 साल हो गए शादी को हमारी ननद के साथ। हमको तो कुछ पता नहीं था, हम क्या बोले, ऐसे ही वो आ गया तो हमने सोचा जीजा है इसका, तो फिर उसी में उसको बोला, उसको ले लिया, वो कश्मीर उसको ले लिया। कुछ नहीं, जिस दिन आया उसी दिन उसको बोलते ले उसको बेटी को असल में टूर है सार को। हाँ, तो इसलिए उसको दिल्ली में उसको लड़का रहा था, वो उसी में उसको बोला मैं इधर आऊँ। कितने आदमी थे उनके साथ? 10-15। কাল রাতে ওরা এসেছে, বললো ওর গেস্ট আসছে, ব্যাস এইটুকু। আরে রাত্রিবেলা মানে রাত্রিবেলা 12টার দিকে কখন এসছে আমরা জানি না, আমরা ঘুমাচ্ছিলাম। পুলিশ এসে বললো যে তোমার বাড়ি একজন এসছে, তোমরা জানো? আমরা বললাম না। তারপর পুলিশই বললো ঠিক আছে, তোমাদের কোনো ভয় নেই, আর যে লোক আছে এদেরও কোনো সমস্যা নেই। আমার ঠিক বলতে পারছি না, ওরা বলছে ওদের জানাশোনা একদিনের জন্য নাকি ঘুরতে এসছে। আতঙ্ক তো আমার বাড়িতে হয়েছে, হঠাৎ করে রাত্রিবেলা পুলিশ এসে তো ডাকিয়ে তুলছে, এটা তো ভয় পাবোই আমরা। কাশ্মীরি লোক, আমরা এই প্রথম ভাড়া দিয়েছি, 1 মাস হচ্ছে ভাড়া, আর উনি শাল বিক্রি করে এখানে সবাই যে আমরা দেখি সেই লোকটাকে, আমরা ওদের বাড়িতে লোক আছে আমরা দেখি। আমরা কিন্তু রাতেবেলা করে যাই ওদের বাড়ি জিনিসপত্র দেখতে, কিন্তু কোনো লোক আছে দেখি না। বাড়ির পাশেই তো, বাড়ির সামনে একদম। আমার তো আতঙ্কিত বিশাল, আমাদের বাচ্চারা আছে, এই কি অবস্থা, আমরা তো কোনো ভাবতেই পারি না যে এরকম ভাবে আসতেও পারে লোক এখানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।